এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। আজ আমরা রান্না করব লোটে শুটকির বেগুন সুন্দরী। তার জন্য আমরা এখানে লোটে শুটকি মাছ নিয়ে নিয়েছি। যে মাছগুলোকে আমরা শুকনো অবস্থায় প্রথমে মাথাটা ছাড়িয়ে নেব, তারপর আস্তে আস্তে লেজটা কেটে নেব। এবার পাখনাগুলো খুব নরম, যেগুলো আমরা হাত দিয়েই ছাড়িয়ে নিতে পারবো। যদি হাত দিয়ে ছাড়াতে প্রবলেম হয় তাহলে আপনারা কেটে নিতে পারেন। এখানে আমরা হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার মাছটাকে মাঝখান থেকে ভাগ করে নেব। মাছটাকে এই কারণেই ভাগ করে নেব যাতে মাছটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। চেষ্টা করছি মাছটাকে ভাগ করে নেওয়ার। মাছটা ভাগ হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে আমরা মাছটা ভাগ করে নিলাম। এরমভাবে ভাগ করে নিলে সুন্দরভাবে মাছটা নরম হয়ে যাবে। এবার শুটকি মাছ, বেগুন, আলু, লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা, রসুন আর পেস্টের জন্য একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার শুটকি মাছগুলোকে একটি পাত্রের মধ্যে নিয়ে একটা গরম জল, তার মধ্যে নুন হলুদ দিয়ে ফুটিয়ে সেই জলটাকে শুটকি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। এই কারণেই দিলাম যে শুটকি মাছের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া বা কোনো নোংরা থেকে থাকে তাতে সেটা যেন নষ্ট হয়ে যায় হলুদ আর নুনের সংযোগে। এবার আমরা পেস্টে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, লঙ্কা দিয়ে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমাদের পেস্টটি রেডি হয়ে গেছে। এবার আমরা কড়াই চাপিয়ে নিয়েছি গ্যাসটায়। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে আমরা অল্প একটু সর্ষের তেল দিয়েছি। এবার তেলটি গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা কেটে রাখা বেগুন, আলু এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। ফ্লেমটাকে কমিয়ে নেব যাতে পুড়ে না যায়। এবার ভালোভাবে ছড়িয়ে নিয়ে বেগুনগুলোকে আস্তে আস্তে নাড়তে থাকবো। ফ্লেমটাকে আমি একদমই কমিয়ে নিয়েছিলাম। বেগুন আর আলু কড়াইতে দেওয়া হয়ে গেছে। বেগুন আর আলুটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। এখানে আমি আলু একটু কম দিয়েছি, বেগুন একটু বেশি দিয়েছি। যেহেতু এটা বেগুন সুন্দরী বলেই আমরা পরিচিত করছি, তাই এখানে বেগুনটা আমরা একটু বেশি পরিমাণে দিয়েছি, আলুটা অনেকটাই কম পরিমাণে দিয়েছি। বেগুন আর আলু ভাজতে হবে খুব ভালোভাবে। এরপরে আমরা ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ। আমি এখানে 1 চিমটে হলুদ দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1 চিমটে নুন। সেটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে নুন আর হলুদটা খুব ভালোভাবে বেগুন আর আলুর মধ্যে মিশে যায়। মিশে যাওয়ার জন্য খুব ভালোভাবে বেগুন আর আলুটাকে নুন হলুদের সাথে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে একটু আমি হাই করে দিয়েছিলাম যাতে ভালোভাবে ভাজাটা হয়ে যায়। এখন আমরা এটা ভাজতে দিতে সময় দেব। এরপরে দেখতে পাচ্ছি আমাদের এখানে ভাজা হয়ে গেছে। এবার যে শুটকিগুলো আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম নুন হলুদ জলে, সেগুলোকে একটু ভালো করে ধুয়ে নিলাম। একটু কচলে কচলে ধোবো যদি গায়ে যদি কোনো নোংরা থেকে থাকে সেটাও যাতে বেরিয়ে যায়। এবার শুটকি মাছের ভিতরের যে কাঁটাটা আছে সেই কাঁটাটাকে আমরা আলতো করে বার করে নেব। মাছগুলো অনেকটাই নরম হয়ে গেছে গরম জলে থাকাকালীন। এবার আমাদের এই কাঁটাগুলো বার করে নিতে তার জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না এবং হবেও না। আমরা চেষ্টা করব যাতে মাছগুলো একটা পিঠ আস্ত থাকে, শুধু কাঁটার দিকটা আলতো করে ছাড়িয়ে নিয়ে আমরা মেইন যে কাঁটাটা যেটা আমাদের মুখে পড়তে পারে সেই কাঁটাটাকে চেষ্টা করছি আস্তে আস্তে মাছটাকে দুভাগ করে নিয়ে মাছ পেটের জায়গা থেকে খুব নরম হয়ে যাওয়ার ফলে হাতের সাহায্যে নরমভাবে কাঁটাটা উঠে আসছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কাঁটাটা উপরে উঠে এলো। এবার কাঁটাটাকে আমরা ফেলে দিচ্ছি। এভাবে একে একে প্রত্যেকটা শুটকি মাছের ভিতর থেকে আমরা কাঁটা ছাড়িয়ে নিয়েছি। আবার আর একটু গরম জল দিয়ে এবার শুটকি মাছগুলো ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। যদি কোনো ভিতরে নোংরা থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে এবং কোনো এক্সট্রা কাঁটা থাকে সেটাও বেরিয়ে যাবে। এবার কড়াইয়ের মধ্যে একটু আমরা সর্ষের তেল দেব। তেলটাকে একটু গরম হতে দেওয়ার সময় দেব। তার মধ্যে ওর মধ্যে দিয়ে দেব কুচি রসুন। রসুনটা এর জন্যই দেব
অনেক সময় আমরা শুটকি মাছ করতে গেলে একটু বাজে গন্ধ ছাড়ে, যাতে ওই গন্ধটা না ছাড়ে তার জন্য প্রথমে আমরা নুন হলুদে ধুয়ে নিয়েছি ভালো করে 2-3 বার। তারপরে তেলের মধ্যে আমরা রসুন কুচি দিয়েছি। এরপরে রসুনটা একটু ব্রাউন কালার হয়ে এলে আমরা তার মধ্যে শুটকি মাছগুলো দিয়ে দেব। ধোয়া শুটকি মাছগুলো এখানে আমরা দিয়ে দিচ্ছি। এইবার ধোয়া শুটকি মাছগুলো দিয়ে কড়াইয়ের মধ্যে সেই শুটকি মাছগুলোকে ভালোভাবে নাড়তে থাকবো। একটু হাই ফ্লেমে আছে, দেখবেন খুব সহজেই খুব বাজে একটি গন্ধ, যেটার জন্য আমরা শুটকি মাছ খেতে অনেকেই ভালোবাসি না, একটা বাজে গন্ধ বেরোয় জন্য সেই বাজে গন্ধটি আর বেরোবে না। এর মধ্যে রসুন আর শুটকির ভাজার ফলে রসুনের গন্ধটাই বেশি বেরোবে, শুটকি মাছের গন্ধটা কম বেরোবে। যেহেতু আমরা 2-3 বার করে শুটকি মাছটা গরম জলে ধুয়ে নিয়েছি, তাই অত বাজে গন্ধ বেরোবে না, এবং পাশের বাড়ি থেকেও শুটকি মাছ রান্না করছে বলে আমাদের গালমন্দও করবে না। এইবার মাছটা ভালো করে একটু কড়াভাবে ভেজে নিয়েছি, আমি একটু হাই ফ্লেমেই ভেজেছি, একটু কড়াভাবে ভাজা হয়ে গেছে। মাছগুলো ভেজে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দেব। সর্ষের তেলই আমি এই শুটকি মাছে ব্যবহার করছি, রিফাইন অয়েল ব্যবহার করছি না। তেলটা হালকা পরিমাণ গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা মাঝখান দিয়ে ফেরা, তারপরে হালকা একদম অল্প গুঁড়ো গরম মশলা, এখানে আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি। এবার সেটিকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটার সাথে এবার গরম মশলাটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তেলটা একটু হাই ফ্লেমে ছিল, তাই আমি গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে করে নিলাম। নিয়ে এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে আসে এবং পেঁয়াজগুলো আর গরম মশলাগুলোর থেকে যাতে একটা মিষ্টি গন্ধ বেরোয়। এবার পেঁয়াজগুলো আমাদের ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমাদের যে পেস্টটা করে রাখা হয়েছিল পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো দিয়ে, সেই পেস্টটি আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে পেস্টটি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু হাই ফ্লেমে মিশিয়েছি। যেই একটু ফ্লেমটা মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি এখানে 1.5 চামচ দিয়েছি, ছোট চামচের 1.5 চামচ। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আপনাদের যেরকম ইচ্ছে সেরকম অনুযায়ী আপনারা নুন দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটু ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়োর পরিমাণটা একটু কম হলেই ভালো হয়, যেহেতু এখানে রসুন আর আদা এই ফ্লেভারগুলো আছে, তাই আমি অল্প পরিমাণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি। এবার সেটিগুলো সব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড হয়ে গেলে আমরা এটাকে একটু কষানোর জন্য রাখবো, যতক্ষণ না এই পেঁয়াজ রসুনের বা মশলাগুলোর থেকে কাঁচা গন্ধ নষ্ট না হয়ে যায়। কাঁচা গন্ধটা দূর হয়ে গেলেই আমরা এর মধ্যে একে একে সব উপকরণগুলো দিতে থাকবো। এইবার হালকা হাতে আর একটু নেড়ে নিচ্ছি, যাতে কড়াইয়ের সাথে মশলাটা লেগে না যায়। একটু খেয়াল করে রাখবেন যাতে কড়াইয়ের সাথে মশলা লেগে না যায়। যেহেতু অল্প তেলে করছি, তাই আমি একটু বারে বারে নাড়াচ্ছি, এই কারণে ভয়ে যাতে পোড়া গন্ধ না বেরোয়। আমরা দেখতে পাচ্ছি মশলার টেক্সচার চেঞ্জ হয়ে গেছে এবং সুন্দর একটি কালার চলে এসছে। আপনারা বুঝতেই পারবেন আমার রান্নায় বেশি তেল নেই। এবার ওই মশলার মধ্যে আমরা আলু আর বেগুন ভাজা যেটা করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে নাড়িয়ে এর সাথে মশলা, আলু, বেগুন যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য এটিকে একসাথে করে একটু কষালাম। ভালোভাবে নরম হয়ে গেছে এবং পেঁয়াজটাও নরম হয়ে গেছে, বেগুনগুলোও নরম হয়ে গেছে, আলুটাও নরম হয়ে গেছে। এবার নাড়িয়ে দেওয়ার পর আমরা বুঝতে পারলাম এর মধ্যে এবার অন্য উপকরণটি দেওয়া যাবে, তাই আমরা ভাজা রসুন আর মাছ ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় খুব মিষ্টি একটা গন্ধ ছাড়বে, আমার তো খুব ভালো লাগে গন্ধটা। যেহেতু এখানে রসুনের পরিমাণ বেশি, আমি যেহেতু একটু রসুন ভালোবাসি তাই আমি রসুনটা বেশি দিই, আর শুটকি মাছে রসুনটা বেশি দিলেই ভালো লাগে, গন্ধটা বেরোয় না বাজে গন্ধ, খুব সুন্দর লাগে খেতে। এবার অনেকটাই গামাখা হয়ে গেছে, পুরো জিনিসটাই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা মিক্সিং বলে যে জলটা রেখেছিলাম মশলার
দেওয়া সেই জলটা দিয়ে দিলাম, তার মধ্যে নর্মাল জল দিলাম, দিয়ে জলের সাথে ভালো করে জিনিসগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ফ্লেমটাকে একদম লো করে দেব। লো ফ্লেমে রান্না খুব টেস্টি হয়, তাই চাইবো ফ্লেমটাকে একদম লো করে রাখার। আমি ফ্লেমটাকে লো করেই রেখে রান্না করতে পছন্দ করি। এবার ফুটে গেছে আমাদের রান্না, তারপরে আমি অল্প একটু চিনি দিলাম, বেশি চিনি দিইনি, অল্প একটু চিনি দিয়েছি। এবার ভালো করে চিনিটিকে মিশিয়ে নিচ্ছি যাতে কোথাও কম বেশি না পড়ে রান্নায়। আর একটু ফুটতে দেব আমরা। ফুটতে দিয়ে মাঝে মাঝেই এটিকে একটু নাড়তে হবে যাতে লেগে না যায়। তার জন্য আমি মাঝে মাঝেই কড়াইয়ের মধ্যে লোটে শুটকি মাছটা নাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমরা এটা লোটে শুটকি, তাই খেতেও খুব ভালোবাসি। লোটে মাছ খুব প্রিয়, তাই লোটে শুটকি তো আরও প্রিয় হবে। কম তেলে লোটে শুটকি আমি এখানে করেছি, আমি প্রেফার করি কম তেলে করা। এরপরে শুটকি মাছটা আমাদের তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দেব অল্প একটু শাহি গরম মশলার গুঁড়ো, যেটা দিলে আলাদা একটা টেস্ট এনে দেয় রান্না। শুটকির মধ্যে একটু ধনেপাতা আর একটু গরম মশলার গুঁড়ো দিলে ভীষণই ভালো লাগে খেতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার লোটে শুটকি তৈরি হয়ে গেছে। এবার আমি নাবিয়ে ফেলবো একটি পাত্রে। আমাদের লোটে শুটকি রেডি, নাবিয়ে ফেলেছি। এবার পরিবেশনের জন্য প্রস্তুত। আপনারা সবাই ভালো থাকবেন। চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। শুভরাত্রি।